আসসালামু আলাইকুম। অল্প অল্প করে আমাদের প্রজেক্ট ওয়ান ফিজিক্যাল বিজনেস রেস্টুরেন্ট ব্যবসায় অনেক দূরে এগিয়ে গিয়েছি এবং আমি কল্পনাও করি নাই যে আসলে এত বড় একটা প্রজেক্ট হাতে নিব আর সেটা বাস্তবায়ন পর্যন্ত যেতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাস, ভালোবাসা, ভরসা আমাকে আরও বড় পরিকল্পনা করতে বাধ্য করতেছে যে একটা ব্রাঞ্চে হবে না, আমাদের আরেকটা ব্রাঞ্চ শুরু করে দিতে হবে। এবং আমরা আমাদের প্রথম ব্রাঞ্চের বেশিরভাগ শেয়ারেই সোল্ড আউট হয়ে গেছে, আর কিছু সামান্য শেয়ার আছে যেটা আপনারা হয়তো নিতে পারবেন অক্টোবরের 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। কিন্তু আমি আশা করব 20 তারিখের মধ্যে সবাই একদম ক্লোজ করে দিবেন আমাকে, যাতে করে আমি 25 তারিখ অনায়াসে তাকে সম্পূর্ণ টাকাটা দিয়ে আমি আমার নামে নিয়ে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারি যে আলহামদুলিল্লাহ এই দেখেন আমাদের রেস্টুরেন্ট, এই দেখেন আমাদের প্রজেক্ট, এইটা এটা 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 সব কিছু। তো আপনারা আসলে রেস্টুরেন্ট দেখার জন্য কতটা এক্সাইটেড আমি জানি না, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য বেশি এক্সাইটেড। এখন যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ব্যবসায় যে কয়জন শেয়ার হোল্ডার আছেন অথবা থাকবেন অথবা হবেন, আপনারা কিন্তু একটা শেয়ার নেন অথবা হাফ শেয়ার নেন অথবা দুইটা শেয়ার নেন, তিনটা নেন, চারটা নেন, পাঁচটা নেন, এই জন্য 5টা পর্যন্ত কিন্তু আমরা একটা গোল্ডেন কার্ড, একটা কার্ড দিব, যে কার্ডেই হোক নাম হোক, 3 প্রকারের কার্ড হবে। সবথেকে প্রায়োরিটি পাবে যারা 6টার উপরে শেয়ার নিবে, তারা হচ্ছে একটা গোল্ড কার্ড পাবে, অথবা যে কোনো কার্ড হয় না কেন 3 প্রকারের কার্ড থাকবে মোট। এবং প্রথম কার্ডটা হচ্ছে যারা আমাদের 1টা থেকে 5টা শেয়ার হোল্ডার পর্যন্ত থাকবেন। এখন আপনাদের প্রায়োরিটি কম দিচ্ছি তাই না, আপনারা সব কিছুই সেম, ওই কার্ড এই কার্ডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনার যদি গোল্ড কার্ড থাকে অর্থাৎ 6টা শেয়ারের অধিকে নেন, 6টা শেয়ার এই পর্যন্ত একজন নিছে এবং 2-3 জন হয়তো বা এই গোল্ড কার্ড পাবে, অতজনও না। তো এই যারা আছেন যে গোল্ড কার্ড পাবেন অথবা 6-এর অধিক শেয়ার নিচ্ছেন, আপনারা কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন। সেটা হচ্ছে আপনি যখন কাউকে রিকমেন্ড করবেন আমাদের রেস্টুরেন্ট অথবা আপনার নিজের রেস্টুরেন্টটাকে, তখন যে বিলটা আসবে ওই বিলের উপরে কিন্তু 10% আপনি ইনকাম পাবেন। মাস শেষে সেই ইনকামটা আপনার সাথে যোগ হবে। প্লাস ওই যে যাকে আপনি কি বলে, যাকে আপনি রেফার করছেন আপনার রেস্টুরেন্টে, সে 5% ডিসকাউন্ট পাচ্ছে, মানে 15% ডিসকাউন্ট অটোমেটিকলি আপনার জন্য থাকছে, কারণ আপনি একজন শেয়ার হোল্ডার এই হিসাবে। তো এই 15% আপনাকে দিয়ে দিতাম ডিসকাউন্ট, কিন্তু ওইটাকে কীভাবে রেফারেল হিসাবে ইউজ করা যায় সেই একটা চিন্তা ভাবনা থেকে আর কি এটা করা। তাছাড়াও আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট করব, অনেক কিছু আপডেট করার চেষ্টা করব, যাতে করে যারা এখানে আমাদের সাথে শেয়ার হোল্ডার হিসেবে আছেন, আপনাদের সব থেকে বেনিফিট আসলে কীভাবে দেওয়া যায় সেটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। কারণ আপনি বেনিফিট মানে আমি বেনিফিট, আমি বেনিফিট মানে আপনি বেনিফিট, দ্যাটস ইট। কারণ আমাদের কাস্টমার তো মাস্টবি দরকার, এবং যারা দুবাইতে আছেন, বিশেষ করে আসলে দুবাই এমন একটা জায়গা পুরো পৃথিবীর মধ্যে, যারা ইউরোপ, আমেরিকা, কানাডাতেও থাকে, এরাও এদের একটা অবস্থান দুবাইকে বেছে নেয়, কারণ এইটা হচ্ছে সেফ প্লেস। এবং একটা এনজয়ের জন্য বলেন, বিজনেসের জন্য বলেন, যে কোনো কিছুর জন্য দুবাই বেস্ট সেফ প্লেস। সুতরাং দুবাইতে কারো না কারো পরিচিত নিশ্চয়ই আছে, এবং না থাকলেও দেখবেন আপনারা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দুবাইতে কেউ না কেউ আছে। তো তারা যখন আমাদের রেস্টুরেন্টে খেতে আসবে, তখন কিন্তু এখান থেকে একটা ডিসকাউন্ট পাচ্ছে, আপনি এখান থেকে একটা রেফারেল ইনকামের মতো পাচ্ছেন। তো আর মাসিক ইনকাম যেটা আসবে সেটা তো পাবেনই, সম্পূর্ণ রেস্টুরেন্টে যে ইনকাম হবে ওইটার উপরে। তো এটা নিয়ে আসলে যে সফটওয়্যার তৈরি করবে তার সাথে যখন এটা বুঝে দেখেছি, মাথা তার তোর ছিঁড়ে গেছে। কারণ আমাদের সফটওয়্যারটাও তো এরকম সিস্টেম তৈরি করতে হবে যে সফটওয়্যারে যাতে অটোমেটিক কাজ করে, অটোমেটিক পার্সেন্টেজ ভাগ করে দেয়। তো অনেক প্যারারে ভাই, প্রচুর প্যারা। 1 নম্বর সফটওয়্যারের প্যারা, 2 নম্বর হচ্ছে ডেকোরেশনের প্যারা, 3 নম্বরে হচ্ছে এই মাল জিনিস কেনা টেনা। কারণ আমি যদি একজনের দায়িত্বে সব কিছু দিয়ে দিই, তো 1 নম্বরে খরচ বেশি হবে, 2 নম্বরে ও আমার মন মতো করতে পারবে না। এই জন্য আমি আর সাজ্জাদ ভাই দুজনে মিলে এইটা সেইটা, ড্রাগন মার্ট, চায়না মল, মানে প্রতিদিন যাওয়া আসা করতেছি। এই যে আমি এখন বের হয়েছি সাজ্জাদ ভাইয়ের কাছে যাব, ওখান থেকে আমরা সিটি সেন্টারে যাব, ওখানে কিছু কেনাকাটা আছে, তারপর হয়তো বা তারপর একটা মিটিং আছে, ওই যে আমাদেরকে ব্যানার বানাবে, তার সাথে দেখা করব। মানে কাজ আর কাজ, মানে এত যে কাজ, ফিজিক্যাল কাজে যে এত কষ্ট, মানে এখন বুঝতে পারতেছি। যাই হোক, যত কষ্টই হোক, যখন পরিকল্পনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি ব্র্যান্ড তৈরি করব, সেই পর্যন্ত যেতে যত কাজ যত কষ্ট হোক না কেন করতে হবে, যেতে হবে। এবং এক এক করে, যেমন আমাদের ম্যানেজমেন্টে যারা থাকবেন অথবা আমাদের শেয়ার হোল্ডাররা যারা আছেন, এখন আমাদের এই ব্রাঞ্চের জন্য কিন্তু আমরা কোনো লোক লাগছে না, কারণ আমরা একদম ম্যানেজমেন্ট সহকারে নিয়ে নিছি। কিন্তু আমরা যখন অভিজ্ঞ হব, আমাদের যখন 2-4টা ব্রাঞ্চ থাকবে,
তখন এরপর যখন রেস্টুরেন্ট দিব আমাদের কিন্তু লোক লাগবে, আমাদের ম্যানেজার লাগবে, আমাদের ওয়েটার লাগবে, আমাদের বাবুর্চি লাগবে, আরও আমাদের অনেক লোক লাগবে। তো এই লোকগুলো তো অবশ্যই আমাদের নিতে হবে। তো এই ম্যানেজমেন্ট, আমাদের শেয়ার হোল্ডার যারা আছেন, আপনাদের রিকমেন্ড তখন কাজে লাগবে। সেটা দুবাইয়ের ক্ষেত্রে হতে পারে, কাতারের ক্ষেত্রে হতে পারে, সিঙ্গাপুরের ক্ষেত্রে হতে পারে, মালয়েশিয়ার ক্ষেত্রে হতে পারে, সৌদি আরবের ক্ষেত্রে হতে পারে। কারণ আমাদের চিন্তাভাবনাই হচ্ছে এক এক দেশে আমাদের ব্রাঞ্চ দেওয়া। তো এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমি মাঝে মাঝে টুকটাক ভিডিও করে পরিকল্পনা শেয়ার করার চেষ্টা করি, কারণ যেটা বলছি আসলে এটা করব। এখন এই জন্য বাধা আসতেই পারে, বাধা আসবে, কারণ এত সহজে পক করে বলতেছি। আসলে যদি এত সহজ হইতো তাহলে অনেক হইতো, কিন্তু এই বলার মধ্যে, এই যেগুলো বলছি করব, করার মধ্যে বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, এইটা আসতে পারে, ওইটা আসতে পারে। ওইগুলোকে ওভারকাম করে আমাদের ওই পর্যন্ত যেতে হবে। কারণ আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে এখন আছি, আমাদের কোনো ওইরকম ব্যাকগ্রাউন্ডে 2-3টা করছি এরকম কোনো কিছু নাই, আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে। সুতরাং এগুলো আমাদের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এই জন্য যা আসুক না কেন সামনে, ওইটাকে ওভারকাম করে সামনে যেতে হবে। এবং আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, যেটা আমার খুব প্রয়োজন, সেইটা থাকলে আমি দুনিয়া জয় করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। এখন যাব, অনেক কেনাকাটা আছে, সেগুলো করব। তো আল্লাহ হাফেজ।